কিছুক্ষণ এটা অফ রাখতে হয়। অফ মানে এটা ঢেকে রাখতে হয়। এটা হলো, দেখে থাকুন আর উপভোগ করতে থাকুন। আসসালামুআলাইকুম। শীতের পিঠা তৈরি করার জন্য রোদ লাগানো হচ্ছে। চলুন দেখে আসি শীতের পিঠা তৈরি করা। এখন তৈরি করা হচ্ছে গ্রামের পরিবেশে। এটাকে আর এখন ছাঁচে পিঠা দেওয়া হচ্ছে। একটা ছাঁচে 5টা করে দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। এবং 5টা পিঠা দেওয়ার পরে কিছুক্ষণ এটা অফ রাখতে হয়। অফ মানে এটা ঢেকে রাখতে হয়, তাহলে পিঠাটা ফোলে বেশি এবং খেতে সুস্বাদু হয়। কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে ঢাকুন দিয়ে এটা ঢেকে দেব, তাহলে পিঠাটা ফলবে এবং ভালো হবে। এখন ঢাকুনটা ঢেকে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে এটা উঠানো হবে। এখন ঢাকুন উঠানো হবে। ঢাকুন উঠানো হয়ে গেছে। এখন পিঠা কাঁচি দিয়ে উঠানো হবে এবং সেই রসের পাত্রে দেওয়া হবে এবং পিঠা খেতে সুস্বাদু হয় এজন্য। এখন কাছে দিয়ে উঠানো হচ্ছে। আপনার দেখতে থাকুন এবং এই ফাঁকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাঁচি দিয়ে উঠাই একটা পাত্রে রাখা হবে। আগে পাত্রে বলতে একটা থালায় আগে রাখবে, তারপর আর কি সেই রসের হাঁড়িতে দেবে। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। দেখুন একটা কিন্তু উঠানো হয়ে গেছে। এখন পাত্রে রাখা হচ্ছে। এভাবে 5টা উঠানো হবে। দেখতে থাকুন। 2টা উঠানো প্রায় শেষ। 3টা উঠানো রানিং। 3টা উঠাচ্ছে। এভাবে আর কি আপনার পিঠা তৈরি করতে হয়। পিঠাটা তৈরি করতেছে আমার নিজের মা। আর মায়ের হাতে পিঠা তো অন্যরকম স্বাদ, এটা কোথাও পাওয়া যাবে না। বন্ধুরা, এখন পিঠা দেওয়া হচ্ছে রস জ্বালানোর ভিতরে, যাতে পিঠা ভিজে রস ঢুকে যায় এবং খেতে সুস্বাদু হয়। এজন্য চালের গুঁড়া, পানি ও লবণ দিয়ে এই গোড়া তৈরি করতে হয় এবং পিঠা তৈরি করা হয়। এরপরে আবারও একই সিস্টেমে পিঠা দেওয়া হচ্ছে ছাঁচে, গ্রামের পরিবেশে, মায়ের হাতে রান্নায়। চারটা দেওয়া হয়ে গেছে, 5টা দেওয়া শেষ এবং কিছুক্ষণ এটা থাকবে এভাবে। তারপরে ঢাকুন দিয়ে ঢেকে দেওয়া হবে। তারপরে পিঠা তৈরি হয়ে যাবে। দেখুন ঢাকুনে ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকুন দিয়ে উঠানো হবে। উঠানো শেষ। এখন দেখুন পিঠা কত সুন্দর হয়ে গেছে। অবশেষে পিঠে পেয়ে গেলাম হাতে। এটা হলো পিঠে বানায়ের রস দিয়ে তারপরে ভিজানোর পরে লাস্ট ফিনিশিং। এখন খাবো, তা খাওয়া আপনাকে দেখাবো কীভাবে খাওয়া হয়। চলুন দেখে আসি কেমন লাগে মায়ের হাতে ভিজানো পিঠে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি খাবো মায়ের হাতে পিঠা কেমন হয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করব। এটা আর কি ভিজানোর পরে, মানে রস, গুড়, চিনি, রস দিয়ে ভিজানোর পরে পিঠা হাতে কেমন লাগে দেখে থাকুন আর উপভোগ করতে থাকুন। অসাধারণ। একবার খেলে বাবার খেতে মন। খুব টেস্টি। আমার সাথে তো কোনো তুলনা নাই। হ্যাপি লাগতেছে, হ্যাপি।
হেভি লাগতেছে, হেভি, একবার অসাধারণ, সেরকম মিষ্টি। আর পিঠেও ভিজতে ভালো, খাইতে মজা লাগতেছে। একটু হেভি মিষ্টি, এরকম পিঠে আমি আগে খাইনি, মানে অন্য জায়গায় খাইছি তবে এত টেস্টি হয়নি। মায়ের হাতে এত টেস্টি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবে। সামনে ভালো ভালো ভিডিও আসবে আপনাদের জন্য।